এখন আমরা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কীভাবে হচ্ছে সেটা জানব। তো কেন্দ্রীয় আইনসভা, লোকসভা ও রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা সমূহ নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত এক বিশেষ নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন দিল্লি ও পন্ডিচেরি বিধানসভা সহ। মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। নির্বাচিত সংসদ সদস্য এবং বিধায়কগণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করতে পারেন, কিন্তু উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত মনোনীত সদস্যদের ভোট দ্বারা নির্বাচিত হন। 15,000 টাকা জমানত হিসেবে জমা দিতে হবে রিজার্ভ ব্যাংকে। মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হবে এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে প্রস্তাবক হিসেবে 20 জন নির্বাচক ও তার মনোনয়নের জন্য সেকেন্ডার হিসেবে কমপক্ষে আরও 20 জন নির্বাচক প্রয়োজন। প্রার্থীকে 15,000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হয়।